না না না, আমি এটা মানতে পারছি না। আমার রাজ্যের কি হাল, আমার বস্তি সব কুন্দা কাটটা লয়ে গেছে গা। এখন আমি কি ছিঁড়ে খাবো? তোমাদের ভাল সেনা ফুটকি, আদেশ করুন মহাপুটকি। আমার রাজ্যের সবগুলা বাগান নষ্ট হয়ে যাচ্ছে, তোমাদের কি চোখে পড়ে না বাল? আমার চোখে পড়লে কি হবে বাল? তারা তো টাকা দিয়ে কিনে নিচ্ছে আমাদের গাছের ছাল। উজির সাহেব, আদেশ করেন মহাপুটকি। উজির সাহেব, মুখ সামনে কথা বলো। তোমরা কি দেখো না বাল, আমার এলাকার সব গাছ গাছালি কিনে নিয়ে যাচ্ছে ওই পাড়ার ছাল। কে সে বালছেরা বান্দা আমার গাছের খাল কিনে নিয়ে আমাকে পথে নামানোর দান্দা? সেনাপুটকি, আপনার সাথে আমার কিছু পরামর্শ আছে। সেনাপতি, না না না, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। তোমরা হলো প্রজা, আমি গ্রামের সবার মেরে দিয়ে খেয়ে গেলাম রাজা। মহাপুটকি, আপনার সাথে আমার একটা কথা আছে। আপনার আবার কি হলো উজির সাহেব? উজির সাহেব, আপনাকে যে আমি একটা কাজ দিয়েছিলাম, কাজটা কি আপনি ঠিক মতো করেছেন? কোন কাজের কথা বলছেন মহাপুটকি? তোমাকে যে আমি বলেছিলাম আমার বাথরুমটা ক্লিন করার জন্য, তুমি কি করেছিলে উজির সাহেব? কি করে করবো বাল? এখনো তো আমার 3 মাসের টাকা বাকি রয়েছে বাল। সেনাপুটকি, কোথায় তুমি? আদেশ করুন মহাপুটকি। সেনাপুটকি, তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম, সে কাজটাকে তুমি ঠিক মতো করেছো? কোন কাজটা মহাপুটকি? না না না, সেনাপুটকি, তোমরা তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ সেনাপুটকি। তোমাদেরকে আমি সকালবেলা বলেছিলাম আমার গলির গোবর গুলা ফেলাইতে, তোমরা ফেলাইছো বাল। কি করে ফেলাবো বাল? তোমার কাছে তো আমার এখনো 3 মাসের টাকা জমা রয়েছে বাল। তুমি কি সেই টাকাটা দিবা না বাল? আমার সেনাপুটকি, না না না, আমি তোমাদের টাকা সব মূর্তি মশাইকে আমি বুঝিয়ে দিয়েছি, তারপরেও তোমরা টাকা পাওনি। তোমরা ঠিক মতো টাকা পাওয়ার পরে আমার সাথে বেইমানি করো, তোমাদেরকে এর উচিত শিক্ষা পেতেই হবে। জল্লাদ, আদেশ করেন মহাপুটকি। জল্লাদ, এটা কোন ধরনের বেয়াদবি? তোমরা আমাকে সম্মান করতে জানো না জল্লাদ? আমাকে কিসের জন্য ডেকেছেন মহাপুটকি? জল্লাদ, তোমার কাম কি? তুমি কি এটা সুদ মারানি যায় না তোমার? তোমাকে আমি কি করতে বলি তুমি এটা জানো না? তুমি এদেরকে বন্দি করো, এরা আমার সাথে বেয়াদবি করেছে। জল্লাদ, কেন কেন, ওরা কি কি বেয়াদবি করেছে আপনার কাছে মহাপুটকি? জল্লাদ, তাদের একটাই দোষ, আমি তাদেরকে ঠিক মতো টাকা দেওয়ার পরেও বলে আমি নাকি তাদেরকে টাকা দেই না। আমার সাথে তারা বেয়াদবি করেছে। আমার সাথে যে বেয়াদবি করে তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। না না, আপনি এত বড় নিষ্ঠুর আদেশ আমাকে দিবেন না মহাপুটকি। আমি একটি মানুষ হয়ে এ দুটি যুবকের প্রাণ আমি কি করে নিব? আমার পক্ষে এই কাজ সম্ভব না মহাপুটকি। আপনি আমাকে এত বড় নিষ্ঠুর আদেশ দিবেন না মহাপুটকি। খামোশ জল্লাদ, আমি তোমাকে যে আদেশ দিয়েছি সেই আদেশ তোমাকে পালন করতেই হবে, এটাই আমার শেষ কথা। আমিও হয়েছি আপনার হুকুমের গোলাম মহাপুটকি, তাহলে আমি আর কি করব? আপনার আদেশ তো আমার পালন করতেই হবে। সেনাপুটকি, উজির সাহেব, আমি শত চেষ্টা করেও ওই মহাপুটকির কাছ থেকে তোমাদের জীবন রক্ষা করতে পারছি না। আমার যে মহাপুটকির আদেশ পালন করতেই হবে। ভাই সেনাপুটকি, উজির সাহেব, আমার সাথে তোমরা দুজন চলো, তোমাদের আমি প্রাণ হত্যা করব, চলো। হায় আল্লাহ, তুমি আমাকে কেন এই দুনিয়াতে জল্লাদ বানায় পাঠাইলে খোদা? আমার যে আমি একটা মানুষ হয়ে আমার হাতে যে দুটি মানুষের প্রাণ নিতে হচ্ছে, আল্লাহ তুমি আমাকে কেন দুনিয়াতে জল্লাদ বানায় পাঠাইলে খোদা? হায় খোদা। জল্লাদ ভাই, আমরা তো তোমার ছোট ভাইয়ের মতনই, তোমরা আমাদেরকে কিভাবে হত্যা করবা? উজির সাহেব, আমি কি করব? আমার যে মহাপুটকির আদেশ পালন করতে হবে উজির সাহেব। একই উজির সাহেব, আমি কি করব? আমার যে মহাপুটকির আদেশ যে আমার পালন করতে হবে, আমি তোমাদের প্রাণ হত্যা করব। তোমাদের প্রাণ দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। সেনাপুটকি,
উজির সাহেব, এখন যে আমি তোমাদের প্রাণ নিব, তোমরা প্রস্তুত হয়ে যাও। না মাইরো না, মাহিরো না, জল্লাদ গো, ও জল্লাদ মাইরো না আমারে গো, জল্লাদ গো, জল্লাদ গো, মহাপুট কি রাধে উড়াই নেও, ও জল্লাদ মহাপুট কি বেতন দেয় না আঙ্গরে গো, জল্লাদ গো। একই সেনাপতি, উজির সাহেব, তোমরা উঠো, আমি তোমাদেরকে হত্যা করবো না, একটি জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়ে আমি চলে আসবো। প্রয়োজন হলে এই মহাপুটকির চারকি আমি ছেড়ে দিব, তবু তোমাদেরকে আমি হত্যা করবো না। তোমরা চলে আসো আমার সাথে, তোমাদেরকে আমি ছেড়ে দিয়ে আসবো।